দর্শক, জ্বালানি তেল সরবরাহ নিয়ে জরুরি সংবাদ সম্মেলনে কথা বলছেন পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন সভাপতি সৈয়দ সাজ্জাদুল করিম কাবুল। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। সরকার স্পষ্ট জানিয়েছেন দেশে বর্তমানে তেলের যে মজুদ রয়েছে তা দিয়ে সংকট মোকাবেলা সম্ভব। বলা বাহুল্য, আন্তর্জাতিক বাজারে অস্থিরতা একটি সাময়িক সমস্যা, যা কাটিয়ে উঠতে সরকার সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে। এ অবস্থায় যদি প্রত্যেকে নিজের গাড়ির ট্যাঙ্ক পূর্ণ করে রাখার প্রতিযোগিতায় নামেন, তাহলে সাধারণ সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়বে। আগের মতোই ক্লিন। বার্জার ইজি ক্লিন ফ্রেশ, দেয়ালে দাগ থাকবে না, রাখবে সুরভিত। একজনের অতিরিক্ত সংগ্রহের কারণে অন্যজন হয়তো জরুরি প্রয়োজনেও 1 লিটার তেল পাবেন না। এই প্যানিক বাইং বা আতঙ্কিত হয়ে কেনার প্রবণতা বাজারকে অস্থিতিশীল করে তোলে, যা কোনোভাবেই কাম্য নয়। নিজের প্রয়োজনের অতিরিক্ত তেল সংগ্রহ করে মজুত করা কিংবা পাম্পে গিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করা ঠিক না, কারণ ব্যক্তিগত তেল সংগ্রহ করলে যে কোনো সময় মারাত্মক দুর্ঘটনা, জীবন বিপন্ন হতে পারে। তাই অন্যের সমস্যার কথা বিবেচনা করে আমাদের ত্যাগের মানসিকতা বজায় রাখা উচিত। যদি একজন মোটরসাইকেল চালক তার নির্ধারিত 2 লিটার তেলেই সন্তুষ্ট থাকেন, তাহলে লাইনে দাঁড়িয়ে থাকা পিছনের মানুষটি অন্তত বাড়ি ফেরার তেলটুকু পাবেন। এই পারস্পরিক সহযোগিতা আর সহমর্মিতা বর্তমান সংকট উত্তরণের প্রধান হাতিয়ার। জ্বালানি মন্ত্রণালয় ও বিবিসি থেকে বারবার আশ্বস্ত করা হচ্ছে যে তেলের কোনো স্থায়ী সংকট নেই। আমরা একটা খেয়াল করি, স্থায়ী সংকট নেই, বরং যারা অবৈধ মজুত করছে বা গুজব ছড়িয়ে আতঙ্ক তৈরি করছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। দর্শক, জ্বালানি তেল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি কথা বলছিলেন, আমরা যুক্ত ছিলাম তার বক্তব্যে।